নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়ার ব্যাপারে কসম দিয়ে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার প্রাণ নিতে পারেন, সেই আল্লাহর নামে শপথ দিয়ে বলি, এই দোয়াটা করে যদি কেউ আল্লাহর কাছে কোনো কিছু চায়, রব্বুল আলামিন তার দোয়াকে মাস্ট বি কবুল করে নেবে। আপনি মামলা মোকদ্দমায় পড়ে আছেন, অভাবের মধ্যে আছেন, সংসারের মধ্যে শান্তি নাই, চাকরি খুঁজে পাচ্ছেন না, বিভিন্ন পেরেশানি, টেনশন, আমি আপনাকে বলবো এই দোয়াটা এই মুহূর্তে মুখস্থ করে নেন এবং নিয়মিত আমল করুন। আমাকে পার্সোনালি অনেকে বলেছে যে আপনার এই কথা শুনে এই আমলটা করার পরে আমার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে, অন্তত আল্লাহ পাক একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন এবং সর্বোপরি আমার টেনশন দূর হয়েছে। এখনকার এই সময়ের মানুষ দেখবেন অনেক পরিশ্রম করতে রাজি আছে, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সময় নাই। আল্লাহর কাছে সাহায্য যারা চেয়ে নিতে পারে তারা অল্প পরিশ্রম করেও তারা লাইফে সফল হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নামের শপথ, ওই আল্লাহর নামের কসম দিয়ে বলি, এই দোয়াটা পরে তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবে। এর জন্য এই দোয়াটা করার আগে আপনাকে স্পেসিফিক কিছু বিষয় মনে রাখতে হবে। এক নম্বরে আপনি চেষ্টা করবেন একটু অজু করে নেওয়ার জন্য, এরপরে কয়েকবার দরুদ ও সালাম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এইভাবে করে একটু দরুদ পড়ে নেবেন। এই দোয়াটা আপনি পড়তে থাকবেন, যতবার পারেন পড়তে থাকবেন, কোনো সংখ্যার মধ্যে যাবেন না। যার যত বড় বিপদ তার আল্লাহর কাছে অতই বেশি বলতে হবে। এরপরে আপনি আল্লাহর কাছে ওই নবীর কসম দিয়ে দোয়া করাটা পড়তে শুরু করে দেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বাস করুন এই দোয়াটা আল্লাহর নবী গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর নামে শপথ দিয়েছে। সো এটাকে কম গুরুত্ব ভাবার সুযোগ নাই। এই দোয়া পড়ে আপনি কয়েকবার পড়বেন, পরে জিকির আজকার করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, এরপরে আপনি দরুদ ও সালাম পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ আমার এইটা নাই, আল্লাহ আমার এই অভাব, আল্লাহ আমার এইটা দরকার। যত অভাব যত চাওয়া সব কিছুই আপনি আল্লাহর কাছে বলুন। মেহেরবানি করে কখনো হৃদয়ের মধ্যে এরকম রাখবেন না যে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, হুজুর বলছে এটা কি আসলে সত্যি কিনা। আমি বলবো আপনার ইয়াকিন, আপনার দৃঢ়তা, আপনার মজবুত আল্লাহর উপরে বিশ্বাস, নবীর কথার উপর আমল, নবীর কথার উপর ইয়াকিন থাকা, এটা যত বেশি দৃঢ় হবে অত বেশি আপনার দোয়া কবুল হয়ে যাবে। এর জন্য আমি আপনাদেরকে মেহেরবানি করে বলবো, আল্লাহর কাছে যখনই দোয়া পড়বেন দৃঢ় চিত্তে পড়বেন, একাগ্র চিত্তে পড়বেন যে আল্লাহ তুমি কবুল করবা, এটা আমি জানি। এর জন্য দোয়াটা আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মেহেরবানি করে দোয়াটা পড়ুন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহর নামে শপথ দিয়ে বলে আপনার ভাগ্য খুলে যাবে। এর জন্য আমরা আল্লাহর কাছে হৃদয় দিয়ে সব সময় এই দোয়া এবং জিকির আজকারগুলো করি এবং পাশাপাশি পরিশ্রম করি। পরিশ্রম করবেন আপনি, আল্লাহ করে দিবে সহজ। এই পরিশ্রম এবং আল্লাহর দয়া যদি থাকে আপনি আপনার লাইফে সকল প্রকার বিপদ থেকে বেঁচে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন।